সারা দেশের উপপ্রধান ব্যক্তি রেজুলেশন করিয়া দিছে এটা তো যে ক্ষমতা থাকবো হে দিতেও হইব কথা হচ্ছে নি এর লাগে যারা দেখেন যে মাদ্রাসা উদ্ধার করছে এটা বেইমানি কথা আরো কে দেখেন ও গাছ ওইটা যেন আপনারাও বলে দিচ্ছেন ও গাছ ওইটা বলে 10 লাখ টাকা দিয়ে পরে যাচ্ছে সারা বেইমানি কথা এই গাছ পড়াইতে 7 লাখ টাকার জমি বেচা লাগছে তিনপাড়ায় আর বিভিন্ন গাঁও থেকে কিছু সহযোগিতা হয়েছে তবে জমি বিক্রি করা লাগছে এই গাঁও এটা পড়াইতে আনুদানি হজরত আইটা সময় আছে মাত্র 7 দিন 7 দিনে আমরা মজবুর হইয়া এটা পড়াইছি এই জমিটা পড়াইছি তাই সহযোগিতা করছেন ঠিক আছে এটা হলো নাম ব্যক্তিগত নয় সরকারি সহযোগিতা আর নাম ব্যক্তিগত দেওয়া থাকলে নিবারণ এরিয়া নেই বিষয় মাথাটা বুঝছেন নি আরেকটা বিষয় জামাতে ইসলাম নিয়ে ঘোষণা দিছে কওমি তারা যদি ক্ষমতা চায় তারা কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস সংস্কার করবে কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস সংস্কার করতে হয় কওমি মাদ্রাসার সবচেয়ে বড় হেড অফ অথরিটি যে আছে ডিপার্টমেন্টে ও তোরা আগে বয়ান করে গেছে আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু কওমি মাদ্রাসা এই বিভাগুল মাদারিস ইসলামিয়া বাংলাদেশ এবং আল-হাইয়াতুল উলিয়ার অধীনে পরিচালিত হয় এই বোর্ডগুলা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা আছে কমিটি আছে তারা সিদ্ধান্তে সংস্কার হয় তার সিদ্ধান্তে সিলেবাসের মধ্যে সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করা হয় হাসিনা সরকারেও এই 17 বছরে আমরা শিক্ষার সিলেবাস পরিবর্তন করা তো দূরের কথা মুক্তি ঘোষণা দেওয়ার সাহস করছে আপনারা খাই না বলুন বলে কথা ঠিক আজকে ঘোষণা দিতে কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস তার সংস্কার করতো যে সমস্ত বেঈমান হওয়ার কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস সংস্কার করতো তারা আগের একটা সংস্কারের উদাহরণ দেখাইতাম আলিয়া মাদ্রাসা এগুলা আমরা দেখেন কওমি যারা আছে কলম আছে আর যে জামাত শিবিরকে আলিয়া মাদ্রাসা নামাইছে আর আলিয়া মাদ্রাসা সংস্কার করছে তখন সারা আলিয়া মাদ্রাসা কলেজ আর ভার্সিটিতে রূপান্তরিত হয়েছে এখান থেকে এলার কোনো আলিম বাহির হইন না আলিয়া মাদ্রাসা থেকে আর কোনো আলিম এখন বাহির হইন না এগুলো খেয়ে করছে এই জামাত শিবির যখন আলিয়া মাদ্রাসা দিয়ে ঢুকছে তখন তাই সরকারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করিয়া আলিয়া মাদ্রাসার এক ভার্সিটিতে রূপান্তরিত করছে এখন আলিয়া মাদ্রাসা থেকে আর কোনো আলিম বাহির হইন না বিদায় যে মাদ্রাসা ডক্টর শফিকরা তার ক্ষমতাকে আরো দুশাইমুখীও যদি হয় আয়া যদি হয় কওমি মাদ্রাসার শিক্ষা সংস্কার করতো অবশ্যই এটা আমরা হইতে দিতাম না এর লাগে আগামী নির্বাচন কওমি মাদ্রাসা বিদ্বেষীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার নির্বাচন ও মাদ্রাসা হয়ে গেছে তার কারণ তার ভাষার দেখা দিয়া ভোট কিনিয়া ফেল মারাইতো মারিয়া আমরা বিদ্রোহ করতো তুই যদি দেখা দিয়ে যদি সারা দুনিয়া কিনা যায় এখান পিছনে সারা দুনিয়া যদি বিক্রি হয়ে যায় আর সারা বাংলাদেশের মানুষের যদি টাকা দিয়ে ভোট দেয় আমরা পড়া টুকরা আছে নি মনে করে সারা কাজ করিল দেখি তা আমরা এই দেশ ছাড়িয়া বলা তারা দিতাম কিনি এটা কি ইচ্ছা করতে নাই আমাদের লাভ নাই